নরমালি ঈদে যেমন আনন্দ করি, আজকে আমার কাছে মনে হচ্ছে আমরা সেই ঈদ উদযাপন করছি। এবং এই সিনেমাতে আপনি নতুন এবং নতুন হলেও এই যে প্রথম সিনেমা, এই সিনেমাতে যে বাজিমাত মানে হতে যাচ্ছে, এই ব্যাপারটা আসলে নিজের কতটা গর্ব হচ্ছে যে প্রথম সিনেমাতে আপনি এই বাজিমাত। ডেফিনেটলি হয়তো এটা আমি আপনাকে আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই মুহূর্তে আমার আনন্দ কতটুকু উচ্চ মাত্রায় আছে, বাট এটা বলবো যে ঈদ পালন করছি আমি। ঈদে নর্মালি যেমন হ্যাপি থাকি, আজকে আমি অনেক বেশি হ্যাপি আর আমি অনেক বেশি লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই হচ্ছে শাকিব খানের সিনেমাটা করতে পেরেছি। এবং শাকিব খানের সঙ্গে কাজ করা মানে এটা এটা কতটা প্রাউডের যে এই মুহূর্তে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, বাংলাদেশ না দেশের বাইরে তার সুনাম পুরোদমে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। যেহেতু শাকিব খান হচ্ছে মেগা স্টার, তো প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার যে অনুভূতি, আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি অনেক বেশি লাকি যে আমি প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর অনন্যা মামুন এবং আমাদের সুপারস্টারের সাথে কাজ করতে পেরেছি। ওই জায়গা থেকে আমি অনেক বেশি লাকি। আরেকটা ব্যাপার একটু জানতে চাই, না শাকিব খানের সঙ্গে কাজ করলে তারও ফ্যান ফলোয়ার অনেক বেড়ে যায়, আপনারও ফ্যান ফলোয়ার বেড়েছে কিনা একটু জানতে চাই। হ্যাঁ অবশ্যই, যে আপনারা সবাই তো আছেন তাই না, আপনাদের সবার সাথে তো আমি আবার নতুন করে যুক্ত হতে পেরেছি, এটাই। এবং সিনেমা হলে এখনো শো শুরু হয় নাই, শো হবার পরে কি আশা করছেন আসলে? শো হবার পরে আশা করছি হচ্ছে এটা আপনাদের দর্শকদের কাছ থেকে, যে দর্শকরা তো অলরেডি আমাদের সিনেমার শো শুরু হওয়ার আগেই এতই ভালোবাসা দিয়েছে, আশা করছি সিনেমা দেখার পর হচ্ছে আমাদেরকে আরো বেশি ভালোবাসা দিবে, সেটা টোটালি আমি দর্শকের উপর ছেড়ে দিলাম। দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই এসেছে, এখানে অনেকেই এসেছে, অনেক সাকিবিয়ানরা এসেছে, সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। সবাই আমরা দরদ সিনেমা দেখবো, যেহেতু আমাদের 2 দিনের সব সিনেমা হলের একদম টিকিট অল বুক, সো আমরা অবশ্যই দরদটা দেখছি আর কি, সবাই মিলেই দেখছি, ঈদ উদযাপন করছি, আনন্দে আছি। আর আমরা সিনেমা দেখার পর হচ্ছে কেমন লাগে সবাই এই ভালোবাসাটুকু দিয়ে আমাদেরকে জানাবেন। আপু, এই যে দরদ সিনেমা শাকিব ভাইয়ের সাথে আপনি অভিনয় করেছেন, তো একটু নার্ভাস ছিলেন যতটুকু বলেছিলেন, হ্যাঁ, তো সেই ফিলটা যদি একটু বলতেন যে কি বিষয়টা। এই নার্ভাসনেসের কথা আমি অলরেডি অনেকবার বলেছি যে নার্ভাস থাকাটাই হচ্ছে স্বাভাবিক, যেহেতু প্রথম সিনেমা ছিল, এত বড় একটা প্ল্যাটফর্মের কাজ ছিল, একটা প্যান ইন্ডিয়ান মুভি ছিল, তো ওই জায়গা থেকে অনেকটা নার্ভাস ছিলাম। বাট যখন আমি দরদের টিমের সাথে কাজ করা স্টার্ট করি তখন আমার কাছে আর ওই নার্ভাসনেসটা আর কাজ করে নাই। আপনি যে স্ক্রিপ্টটা পড়েছেন, আপনি বলেছিলেন যে বই লেখাপড়া এতটুকু পড়েন নাই। ইয়েস এতটাই নার্ভাস ছিলাম যে আমি স্ক্রিপ্টটাই হচ্ছে বইয়ের মতো করে পড়ছিলাম, যে পড়তে হবে। আর ব্যাপারটা ছিল যে স্ক্রিপ্টটা আমার হচ্ছে হিন্দিতে ছিল, ফার্স্টে যে স্ক্রিপ্টটা পাই, সো এই জন্য আরেকটু বেশি নার্ভাস ছিলাম। আচ্ছা, এছাড়া কিছু বলি যে হচ্ছে এই সিনেমাটা দেশের বাইরেও চলবে, আপনার কাছে কিরকম লাগবে আপনার কাছ থেকে শুনতে চাই। বুঝি নাই, আরেকবার প্লিজ। মানে এই সিনেমাটা দেশের বাইরেও চলবে, বিভিন্ন প্রত্যাশাটা কি, প্রত্যাশার বিষয়টা যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সিনেমা এখন দিন দিন আপডেট হচ্ছে, এটা আমরা সবাই দেখছি, সো আমাদের ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে, আর আমরা ওই প্ল্যাটফর্মে ওই প্ল্যান করেই আগাচ্ছি সবাই। সো এই দরদ সিনেমা দিয়েই স্টার্ট আমাদের এই জার্নিটা, হয়তো যে বাংলাদেশের সিনেমা এতগুলো কান্ট্রিতে রিলিজ হবে একসাথে 6টা ভাষায়, সো এই জার্নিটা জাস্ট আমাদের স্টার্ট। সো আর্টিস্টরা আমরা সবাই এটাই চাই যে আমাদের বাংলাদেশের যে সিনেমা, আমাদের কাজগুলো আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি। হ্যাঁ অবশ্যই মিস করছি, আমরা সবাই মিস করছি, আমি তো একা না। আপু, এই সাকিবিয়ানদের নিয়ে এই যে প্রোগ্রামগুলো আয়োজন করছে 64 জেলা ফোরাম এবং ওই প্রবাসী, এদের নিয়ে কি বলার আছে? প্রোগ্রামটা যে আয়োজন করছি আমরা সাকিবিয়ানরা, আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই, আর ধন্যবাদটুকুও কম হয়ে যাবে এটা আমি জানি। আর আপনারা হচ্ছে সাকিব ভাইয়ের সাথে আছেন অনেক দিন যাবত, তাকে তার কাজগুলোকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাকে পার্সোনালিও আপনারা অনেক সবাই বেশি ভালোবাসেন ওই জায়গা থেকে। আর যেহেতু আজকে একজন ভিন্নরূপী সাকিব ভাইকে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আমি জানি যে আমি যতটুকু আনন্দিত আপনারাও ঠিক আমার সাথে অতটুকুই আনন্দিত, সো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে টি সিরিজ একটা মরা চ্যালেঞ্জের একটা গান দিয়ে যে 2 নম্বর ট্রেন্ডিং আসছে, এটা নিয়ে আপনার কি বলা আছে? টি সিরিজ বাংলা হ্যাঁ। যে গানটা যে আসছে হ্যাঁ। বাংলা গানটা, হ্যাঁ। সেই গানটা
ওখানে 300-400 ভিউ হয়, হ্যাঁ। কিন্তু শাকিব খানের গান আসার পর মিলিয়ন 2 মিলিয়ন ছাড়িয়ে গেছে, 2 নম্বর ট্রেন্ডিং। এই বিষয়টা নিয়ে কি বলার আছে? এই বিষয়টা নিয়ে বলবো যে আমরা তো সবাই দেখছি সাকিব ভাই দিন দিন যত কাজ করে যাচ্ছে তার কাজ ভালোর চাইতেও বেশি ভালো হয়ে যাচ্ছে। মানে কোনোটার থেকে কোনোটা আমরা বাদ দিতে পারছি না, তার কাজ আমাদের আরো বেশি ভালো লাগছে। সো ওই জায়গা থেকে বলবো যেহেতু আমাদের সুপারস্টার বাংলাদেশ ছাড়িয়েও হচ্ছে আরো অনেকগুলো কান্ট্রিতে তার মুভি এখন আমরা রিলিজ দিতে পারি, ওই পর্যায়ে চলে গিয়েছে। সো এটা আমাদের জন্য অনেক প্রাউড ফিলের ব্যাপার যে টি সিরিজের মতো আমাদের গান দিয়ে এত ভালো পারফরম্যান্স হয়েছে। থ্যাংক ইউ।